এখন আমি উপরে একটু চিজ গ্রেট করে দিব, মজরেলা চিজ। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য। হ্যাঁ, হয়ে গেছে। জি। আমরা কোন রেসিপিটি করছি, মেক্সিকান নাকি পাকিস্তানি? পাকিস্তানিটা। পাকিস্তানিটা কি করতে হবে ফার্স্টে? আমি আমার ডিশটা নিয়ে আসি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি প্যানটা গরম হওয়ার জন্য। প্যানটা গরম হলে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিব। আচ্ছা, 2 টেবিল চামচ। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব 2 টেবিল চামচ। আচ্ছা, পেঁয়াজটা আমরা চপ করে নিয়েছিলাম আগে, তাই তো? জি। এবার আদা রসুন বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দুটো মিলানো আছে, আদা এবং রসুন দুটো একসাথে মিলানো আছে। দিয়ে এটাকে কিছুক্ষণ ব্রাউন হওয়ার জন্য নাড়তে হবে। সেহরিতে নরমালি বাসাতে কি খেয়ে থাকেন? বাসাতে নরমালি ভাত, মাছ, মাংস। আমার হাজবেন্ড মাছটা অত বেশি পছন্দ করে না, পছন্দ বলতে কাটা ছাড়াতে হয় এর জন্য। আচ্ছা, আমার এর জন্য মাংসটা বেশি করা হয়। আচ্ছা, এখন আমরা কিমাটা দিয়ে দিব। হ্যাঁ, আমি নাড়তে থাকি, আপনি দিতে জি। লেগে যাচ্ছে। এটা আমি আস্তে আস্তে করে দিব, একসাথে দিলে আবার জট বেঁধে থাকবে। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে রাঁধুনি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ করে। আচ্ছা, এখন আমি একটু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এখন আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য অনেকে পানি দিয়ে, কিন্তু আমি পানি দিব না, কারণ চিকেন এটা সেদ্ধ এমনি নিজেই পানি ছাড়ছে। আর আমি এখানে চপড টমেটো ছিল সেদ্ধ করা, 1/2 কাপের মতো আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, এটার পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দেব। দারুণ। এবার কি করছি আমরা? ওয়েট করব, অপেক্ষা করতে হবে, তাই তো? অপেক্ষা করতে হবে, কারণ আমি এখানে মটরও দিব। অপেক্ষা করতে করতে আমি একটু গল্প করতে চাই। সবচেয়ে কোন স্মৃতি মনে পড়ে রাঁধুনির? রাঁধুনির স্মৃতি মনে পড়ে যেদিন ওখান থেকে চলে এসেছিলাম সেদিন। মানে খুবই কষ্ট লাগছিল, মানে 3 দিন মনে হয় বিছানা থেকে উঠতে পারিনি, এত কষ্ট লাগছিল। খুব স্বাভাবিক। হ্যাঁ, এখন মানে হঠাৎ করে বাদ হয়ে যাওয়াতে তখন জিনিসটা মেনে নেওয়া, এটা হয়তো সবারই হয়েছে। খুব স্বাভাবিক সেটা। এখনো মনে পড়লে মানে চোখে পানি চলে আসে, এরকম আর কি। দারুণ। আচ্ছা, আমি এখন মটরটা দিয়ে দিচ্ছি। এটা একটু পানি দিয়ে ব্লাঞ্চ করা, এটা দিয়ে আমি একটু ঢেকে দেব, এত নাড়াচাড়া করব না। এইটা যদি আমি দর্শকদের উদ্দেশ্যে আপনাকে বলতে বলি, টোটাল কতটুকু সময় লাগে এই রেসিপিটা তৈরির জন্য? এটা খুবই কম টাইমে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আসলে বসিয়ে রেখে আপনি এটা বানাতে পারেন, শুধু কিমাটা থাকলে। আর কোনো মানে নরমালি তো আমাদের ফ্রিজে এখন কিমা থাকেই, কারণ সুপার শপে কিনতে পাওয়া যায়, দেখা যায় অলওয়েজ আর থাকে। চিকেনটা তো আরো অনেক কম টাইম লাগে, চিকেনটা একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো হয়ে যাবে, কুক হয়ে যাবে। জি। তো দর্শক, সময় কিন্তু খুব কম লাগে, মাত্র 10 মিনিটসে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য তৈরি করতে পারেন এই দারুণ রেসিপিটি। জি। আচ্ছা, আমাদের রেসিপি হয়ে গেছে। ও ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এখন এটা সার্ভ করব। এটা কি কোনো লেয়ারে সার্ভ করব? জি, এটা আমি প্রথমে এই লেয়ারটা দিব, তারপর আমি আলুটা সেদ্ধ করে রেখেছি। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি আলু না খেতে চান না দিলেও সমস্যা নেই। ও ফাইন। এটা যার এইভাবে এটাই খাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এটা দেখতেও খুব হেলদি এবং স্মেলটা কিন্তু খুব ভালো। জি। এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দিব, হাতটা ইউজ করতে হবে এর জন্য। আমি এটা লেয়ারে আলুটা দিয়ে দিব। এই আলুটাও লবণ আর একটু হালকা কালো গোলমরিচ দিয়ে চটকানো আছে। আচ্ছা, একটু ম্যাশ করে নিয়েছি। জি। এবার আমি আবার এটা লেয়ারটা দিব। বাহ। এখন আমি উপরে একটু চিজ গ্রেট করে দিব, মজরেলা চিজ। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য। হ্যাঁ, হয়ে গেছে। জি, হয়ে গেল আমাদের কিমা মটর আলু উইথ চিজ। থ্যাংক ইউ সাইমা। প্রিয় দর্শক, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিজি কিমা মটর আলু। সো বাড়িতে কোনো অতিথি এলে আপনি খুব চটজলদি এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর আপনাদের জন্য আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিজি কিমা মটর আলু। উপকরণ: রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 টেবিল চামচ,
পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মাংস কিমা 3 কাপ, লবণ পরিমাণ মতো, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি জিরার গুঁড়া আধা টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, সিদ্ধ টমেটো কুচি আধা কাপ, মটরশুঁটি 1 কাপ, আলু সিদ্ধ 1 কাপ, মোজারেলা চিজ 100 গ্রাম, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ভেজে মাংসের কিমা, পরিমাণ মতো লবণ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সিদ্ধ টমেটো কুচি ও মটরশুঁটি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশনের পাত্রে কিমা মটরের একটি লেয়ার করে তার উপরে সিদ্ধ আলুর লেয়ার দিন। এর উপর আবার কিমা মটরের লেয়ার দিয়ে গ্রেট করে মোজারেলা চিজ ও ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন পাকিস্তানি রেসিপি চিজি কিমা মটর আলু। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন চিজি কিমা মটর আলু।